বন্ধুরা, মাই এক্সপিরিয়েন্স চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। আমি অরূপ, আপনাদের সামনে আজকে আবার এসে হাজির হলাম। আমি চলে এসেছি আমারই বাড়ির ছাদে। তো এখন একটা ঝড় ছাড়ছে, আর গত দুদিন ধরে বেশ ঠান্ডা ঠান্ডা ওয়েদার, সেরকম এসিও চালাতে হচ্ছে না, আর তার মধ্যে একেবারে ঠান্ডা হয়ে গেছে চতুর্দিক। তাই হঠাৎই আমার মনে হলো এরকম একটা সুন্দর সিচুয়েশানে প্রাকৃতিক পরিবেশে আপনাদের সামনাসামনি এসে হাজির হলে কেমন হয়। একেবারে সুন্দর হাওয়া দিচ্ছে। আর একটা কাজের কথা বলবো, সেটা হচ্ছে যারা সোলার লাগিয়েছেন বাড়িতে, আমার ওপরের ছাদেই সোলার লাগানো রয়েছে, সোলার প্যানেল যাকে বলে। তো এই যে ঝোড়ো হাওয়া যখন দেয়, তখন কিন্তু সোলার প্যানেল যদি ভালো মজবুত করে লাগানো না হয়, সেটা কিন্তু সত্যিই একটা বিরাট ইনভেস্টমেন্ট। আর এই ইনভেস্টমেন্ট প্রায় 25 বছর 30 বছর থাকবে, আর অনেক কস্টলি। তো সেই জন্য এই প্যানেলগুলো লাগানোর জন্য বেশ মজবুত করে স্ট্রাকচার দরকার। চলুন ওপরের ছাদে যাই। এটা একটা জাস্ট বলতে পারেন একটা আপনাদের সামনাসামনি এসে আলোচনা এবং সামনে এসে হাজির হওয়া। সবসময় তো আর ভিডিও দেওয়া যায় না, সুন্দর সুন্দর ভিডিও। তো সেই জন্য ভাবলাম যে একটু না হয় নিছক গল্প করার জন্যই চলে আসি ছাদে। এটা একটা বট গাছ, দেখুন এই বট গাছটা, দেখুন কত সুন্দর। এই বট গাছটা একটা ছোট টবে ছিল, সেই টবটা ভেঙে গেছে, সেই টবটা সরিয়ে দিয়ে একটা বড় টবে দিয়ে দেওয়া হয়েছে। তো এখন বট গাছটা আবার প্রাণ ফিরে পেয়েছে। তো এই গাছটার বয়স অন্তত পক্ষে 30 বছর। 30 বছর এই বট গাছটার বয়স। তো ছোট টবে যখন ছিল তখন দেখে বুঝতেই পারছেন যে একেবারে ছোট্ট টবের একটা এই ব্যারিয়ারটা দেখা যাচ্ছে। তো এর মধ্যে শিকড় একদম জড়িয়ে একাকার হয়ে, দেখুন না কিভাবে একটা মনে হচ্ছে একটা বিশাল একটা বট গাছ, সেই রকমই একটা আকার নিয়েছে। ঝুড়ি টুড়ি সব বেরোতে চলেছে, এই যে দেখুন। তো এখনো আবার প্রাণ ফিরে পেয়েছে, এখন আবার লম্বা টাইম চলবে। তো আর একটা গাছ দেখাই, এইটা একটা বেল গাছ, দেখুন কত সুন্দর হয়েছে গাছটা। মনে হচ্ছে একটা বিশাল একটা গাছ, কিন্তু এই গাছটারও প্রচুর বয়স। এই গাছটারও বয়স অন্তত 20 বছর তো বটেই। দেখুন এটা এই চারাটাতেই বসানো হয়েছিল, এই টবেই ছিল এটা। তো এখন এটা বৃদ্ধ বলা যায়, কিন্তু একদম এখনো পাতা টাতা সবই হচ্ছে। আর হাওয়া দিচ্ছে তো বন্ধুরা, এ তো বলার অপেক্ষাই রাখে না। নিশ্চয়ই বুঝতে পারছেন, বৃষ্টি হবে কিনা বলতে পারছি না, কিন্তু ওয়েদার একেবারে এসির থেকেও ঠান্ডা। আর এবারে আমি উঠছি আমাদের একেবারে সব থেকে উঁচু ছাদে। আমাদের বাড়ির এটাই হচ্ছে সব থেকে উঁচু জায়গা, এখানে আমার খুব পছন্দের, আমার ছাদের সোলার প্যানেল বসানো রয়েছে। প্যানেল যা মজবুত আমি করেছি সেটা তো দেখে বুঝতেই পারছেন। এই ভিডিওটা যাদের বাড়িতে সোলার প্যানেল লাগিয়েছেন বা লাগাবেন মনে করছেন, তাদের জন্য এটা খুবই একটা ইনফরমেটিভ ভিডিও হতে পারে। শুধু ঝোড়ো হাওয়া বা ঝড়ের মধ্যে প্যানেলকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়। আমি বন্ধুরা ইউটিউবে অনেক বন্ধুদের দেখি যারা এরকম সোলার সিস্টেম লোকের বাড়িতে গিয়ে বসাচ্ছেন, তাদের আমি দেখি কি অনায়াসেই 4-6টা ফুটো করা হলো ছাদে, ফাস্টার দিয়ে ড্রিল করে বসিয়ে দেওয়া হলো, একটা ছোট এরকম কংক্রিটের একটা ঢালাই দিয়ে দেওয়া হলো, ব্যাস হয়ে গেল, কাজ কমপ্লিট। আর এক ধার দিয়ে একটু নাড়া দেবেন, এরকম একটু নাড়া দেবেন, দেখবেন পুরো প্যানেল নড়ছে, পুরো স্ট্রাকচার হিলছে। কিন্তু আমি আমার এই সোলার
স্ট্রাকচার এতটাই মজবুত করেছি, দেখে বুঝতেই পারছেন। এইগুলো লোহার সব কাটার পাইপ, আর এইগুলো তার সঙ্গে সব অ্যাটাচ করেছি পরে, মানে যাতে এখানে চতুর্দিক খোলা। আর আমার প্যানেলে একেবারে সকাল থেকে যখন সূর্য ওঠে তখন থেকে একেবারে বিকেল বেলা যখন সূর্য অস্ত যায়, একেবারে একেবারে আমার প্যানেলের উপর রোদ একেবারে ঠিকঠাক পড়ে। আর সেই কারণে আমার প্যানেল থেকে জেনারেশান যেটা হয় সেটা স্বাভাবিকের থেকে বেশি। তো আমি একটু আপনাদের দেখাই, আমি একটু এই সেলফি স্টিকটাকে বাড়িয়ে নিচ্ছি, তো আমার প্যানেল এখান থেকে দেখতে কেমন লাগে। আমি দেখতে পাবো না, আপনারা দেখতে পাচ্ছেন কিনা একবার দেখুন। আমি উঁচু করে ধরলাম, প্রচুর আর ওপরে যেটা দেখছেন পাইপলাইন, এইটা কিন্তু বন্ধুরা আমার প্রতিটা প্যানেলে একটা করে নজেল লাগানো রয়েছে। দেখুন এই নজেলগুলো সব চালু হয়ে যায় আর জল চলে আসে নজেলে এবং প্যানেল পরিষ্কার হয়ে যায়। এই ভিডিও তো এর আগে আমি অনেকবারই দেখিয়েছি, সেটা তো আপনারা না দেখলে আমার চ্যানেলে এসে খুঁজে দেখে নিতে পারেন। আর শুধু স্ট্রাকচার কিভাবে লাগিয়েছি, এটাকে বলে কাস্টম স্ট্রাকচার, মানে এগুলো সব ওয়েল্ডিং করা রয়েছে। আর এগুলো পুরোপুরি জিআই কোটেড, কিন্তু তাহলেও আমি এগুলোকে সমস্ত আবার পেন্ট করেছি অ্যালুমিনিয়াম পেন্ট, একেবারে জিঙ্ক অক্সাইড দিয়ে, ইয়েলো অক্সাইড দিয়ে। তো আর এটা দেখুন ভেতরটা পুরো ফাঁকা, মানে পুরো চতুর্দিকে ঢাকা, মানে বক্স টাইপের আমি নিইনি, তার কারণ ভেতরটা রং করা যায় না বা দেখা যায় না, সেই জন্য যদি ভেতরে জং ধরে আমরা বুঝতে পারবো। সেই কারণেই আমার যে স্ট্রাকচার সে একেবারে একটা কাস্টমার স্ট্রাকচার। আর এইটা মানে কী কাজে ব্যবহার হয়, এই লোহাটা, মানে এই যে ভেতরটা এরকম গর্ত ইউ টাইপের, তো সেটা আমি যদি আপনাদের বলি আপনারা অবাক হয়ে যাবেন। এগুলো হচ্ছে শাটার আছে না, শাটার দোকানের, সেই শাটারের যে গাইড লাগানো হয় না সাইডে, যার উপরে শাটারটা ওঠে ফ্রেম, সেই ফ্রেমের লোহা। তো এটা আমার মস্তিষ্ক প্রস্তুত, আমি মনে করলাম এটা দিয়ে মজবুতিটাও বেশি হবে আর থিকনেসটাও অনেক মোটা এর চাদর। আর এই একদম অক্ষয় জিনিস, আমার স্ট্রাকচার 30 বছর চোখ বুঝে থাকবে। প্রতিদিন হয়তো আমিও বাঁচবো না, নেক্সট যারা থাকবে, যদি বাড়িটা অবশ্য থাকে বাঁচে। কারণ এখন যে হারে মানে চতুর্দিকে ফ্ল্যাট হচ্ছে, ধীরে ধীরে বাড়িঘর এরকম চতুর্দিকে যা দেখা যাচ্ছে, একবার ভালো করে লক্ষ্য করুন। এই যে ফ্ল্যাটগুলো হয়েছে এগুলো কিন্তু বাড়ি ভেঙেই হয়েছে, দেখতে পাচ্ছেন দূরে যেগুলো দেখতে পাচ্ছেন সব তাই। আমার ছাদ থেকে চতুর্দিকে যতদূর দেখা যায় দেখুন, ওইটাও কিন্তু বাড়ি ভেঙে, ওই দূরে যা দেখছেন সব বাড়ি ভেঙে। ইভেন কি এটাও, এই ফ্ল্যাটটাও বাড়ি ভেঙে তৈরি হয়েছে। তো সেই জন্য যতদিন বাড়িটা থাকবে ততদিন যেন স্ট্রাকচারে না হাত দিতে হয়। আর সাধারণ যেমন তেমন ঝড়ে, আমফান বা এই ধরনের ঝড়েও আমার সোলার প্যানেলের কিছু হবে না। শুধু এর উপরে যদি কিছু এসে না পড়ে, মানে দূর থেকে উড়ে এসে বড় ভারী ধরনের কিছু টিন বা ওই জাতীয় এসে যদি উড়ে এসে পড়ে, সেটা তো আর আমার করার কিছু নেই। কিন্তু আমার ছাদ থেকে যেন, আমার স্ট্রাকচার থেকে যেন প্যানেল না উপড়ে যায় ঝড়ে, সেইভাবেই এটা করা হয়েছে। তো বন্ধুরা, যারা আপনারা সোলার প্যানেল লাগাতে চাইছেন, তারা যে স্ট্রাকচারটা আপনারা লাগাচ্ছেন বা আপনাদের যারা মানে এটা কাজটা করে দিচ্ছে, দেখবেন তারা যেন স্ট্রাকচারটা সেইভাবেই করে যাতে ঝড়ে না উড়ে যায়। কারণ প্যানেলের কিন্তু প্রচুর দাম, এটা একটা বিরাট ইনভেস্টমেন্ট। ছাদে পড়ে থাকবে, খোলা ছাদে, এই ঝোড়ো হাওয়ায়, তো সেটা অবশ্যই দেখতে হবে। যাই হোক, এখন ঘুরি ঘুরি বৃষ্টি শুরু হয়েছে, আর একটা ভিডিও আমি আবার বানাবো। সেই ভিডিওটা একটা গিলোয়ের ওপর ভিডিও, গিলোই মানে পদ্মগুলঞ্চ, সেই ভিডিওটা খুব শীঘ্রই আসছে। তো আমি সেটাই দেখাবো
না, সেটা পরের ভিডিওতেই বলবো। আর ভিডিও এখনো দীর্ঘায়িত করছি না, আমিও এখন ঠান্ডা হয়ে গেলাম, গুড়ি গুড়ি বৃষ্টিও শুরু হয়ে গেল। তো আপনাদের সঙ্গে এসে একটু দেখা করা, সেই জন্যই এই ভিডিও। নিছক একটা বলতে পারেন একটা কুশল বিনিময়। যাই হোক বন্ধুরা, ভিডিও দীর্ঘায়িত করছি না, আপনারা সবাই ভালো থাকবেন। আবার আসবো পরের সুন্দর ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য ধন্যবাদ, ভালো থাকবেন বন্ধুরা।